ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। বন্ধুরা, লিপ ইউএসবি এটা কিন্তু আমরা আগেও বলেছি বা এখনও বলছি। সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, এর যে ফাইলটি রয়েছে ফাইলটি আমরা এখান থেকে ভেঙে নেব বা ওপেন করব, যে যেটাই বলি আমরা এটা এখান থেকে জাস্ট এটাকে কপি করতে পারি। এখন গাইস, কপি করার পর আমরা চলে যাব আমাদের যে এই সেটআপ ফাইলটি রয়েছে, সেটআপ ফাইলটি আমরা এখান থেকে রান করব। ফুল ভিডিওটি দেখুন, না হলে কিন্তু এই যে ভিডিওর যে কাজটি সেটি আপনি কখনোই করতে পারবেন না। বর্তমানে ভিভো, ওপ্পো, এমটিকে যে সেটগুলো রয়েছে, অ্যান্ড্রয়েড ফোনগুলো রয়েছে, সেই অ্যান্ড্রয়েড ফোনগুলো যদি আনলক করতে চান বা এপারবিলি লক করতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। এই সফটওয়্যারটি ইনস্টল না করলে কিন্তু আপনি সেগুলো করতে পারবেন না। তো আমি সিম্পলি কীভাবে দেখাবো, পোর্ট ফাইন্ডিং যে পোর্ট ফাউন্ড যেটি রয়েছে সেটি আপনারা কীভাবে কাজ করবেন, অর্থাৎ যে সেটগুলো রয়েছে এমটিকে, ওপ্পো, ভিভো যেগুলো রয়েছে সেটি কিন্তু অটোমেটিকলি পোর্ট ফাউন্ড করে নেবে এই সফটওয়্যারটি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নেক্সট টাইমে আরও নতুন নতুন যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। সো আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম, অ্যাকসেপ্ট। এখনও কিন্তু আমাদের কাজ শেষ হয়নি, আমরা নেক্সটে ক্লিক করে দেবো। এরপর জাস্ট আমরা কী করবো, এটাকে ইনস্টল করে দেবো। ওকে, সিম্পলি আমরা এটাকে ইনস্টল করে দিচ্ছি। ইনস্টল নাও। নর্মালি আমাদের যে ইউএসবি ড্রাইভারটি রয়েছে সেটি কিন্তু ইনস্টল হয়ে গেছে, সম্ভবত আমাদের সামনে আসছে। শর্টকাট আসেনি, তো আমরা এখান থেকে এই দেখুন ইউএসবি ফিল্টার যে ফাউন্ড রয়েছে, আমরা এটাকে এখানে ক্লিক করে দেব। খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার। এটা যদি আপনি কাজ করতে না পারেন তাহলে কিন্তু বলবো যে আপনার যে আপনি যদি ফ্লাশার হতে চান বা শিখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এটা কখনোই করতে পারবেন না। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেখা রয়েছে ইনস্টল এ ড্রাইভার ফিল্টার্স, অর্থাৎ ড্রাইভারগুলো ফিল্টারিং করে অটোমেটিক ফিল্টারিং করে নেবে। সো আমরা এটাকে টিকমার্ক করে দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবো। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম একটি ফাইন্ডার অপশন দেখুন চলে এসেছে। এখন এখানে অটোমেটিক অনেকগুলো কিন্তু ফাউন্ড করেছে। এখন ধরুন আমি একটি সেট যদি কম্পিউটারের সাথে সম্পৃক্ত করি, সেক্ষেত্রে আমার যে কাজটি করতে হবে, আমরা যদি একটি ইউএসবি ড্রাইভার লাগাই বা যে কোনো একটি অ্যান্ড্রয়েড ফোন কম্পিউটারের সাথে সম্পৃক্ত করি, সেটি কিন্তু আমাদের কি করতে হবে, সর্বপ্রথম আমাদের যে মাইনাস বাটন রয়েছে বা প্লাস বাটন রয়েছে সেটি কিন্তু এখানে দেখিয়ে দিতে হবে। আমরা সর্বপ্রথম যেটা করব, আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোর পাওয়ার বন্ধ করে আমরা কি করব, আমাদের যে প্লাস বাটন রয়েছে বা মাইনাস বাটন দুইটি চাপ দিয়ে ধরবো, যে কোনো একটি চাপ দিয়ে ধরবো। ধরলে আমাদের যে অপশনটা সেটি কিন্তু এখানে চলে আসবে, বা এরকম যেটি আসবে সেটি যদি আমরা এখান থেকে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের সেই ড্রাইভারটি অটোমেটিকভাবে সাপোর্ট নেবে এবং কাজ করবে। এই হলো ফিল্টারিংয়ের কাজ। সফটওয়্যারগুলো আপনারা খুব সহজেই ফিল্টারিং করতে পারবেন, ড্রাইভারগুলো ফিল্টারিং করতে পারবেন। এই সফটওয়্যারের এইটি হলো মেন বিষয়। জাস্ট আমরা ধরুন এটা চলে এসেছে, আমরা কি করব, এটাতে ইনস্টল করে দেবো। এটা অটোমেটিকলিভাবে ইনস্টল হবে, আপনার হার্ডওয়্যারের সাথে ম্যাচিং হয়ে এটি ইনস্টল কিন্তু শুরু হয়ে যাবে। সো এই সফটওয়্যারটি দিয়ে আসলে অ্যাকচুয়ালি খুবই ভালো একটি কাজ করা যায়। স্যামসাং হোক বা যে কোনো ফোন হোক, সেটি কিন্তু আপনারা খুব সহজে দেখবেন যে একটি সফটওয়্যার মিসিং রয়েছে, ড্রাইভার মিসিং রয়েছে, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের নেট ঘেটে ঘেটে অনেকগুলো ডাউনলোড করতে হয়। কিন্তু এই সফটওয়্যারে এইটাই একটি ভালো গুণ যে জাস্ট আপনার হ্যান্ডসেটটি বা মোবাইলটি যদি কানেক্ট করে দেন তাহলে কিন্তু অটোমেটিকভাবে আপনার সেই ড্রাইভারটি কিন্তু এখানে নিয়ে নেয়, যেটাই দিয়ে দিবেন সেটাই নিয়ে নেবে। এই হলো এই ড্রাইভার এই সফটওয়্যারটির কাজ। সো আশা করি বুঝতে পেরেছেন, এই সফটওয়্যারটি দিয়ে আপনারা খুব অনায়াসে সব ধরনের অ্যান্ড্রয়েড ফোন হোক বা এমটিকে ফোন
এই এমটিকে সিপিইউ, সেটি কিন্তু আপনারা খুব সহজে পোর্টটি ফাইন করতে পারবেন। সো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নেক্সট টাইম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সো আশা করি বুঝতে পেরেছেন। যদি না বোঝেন তাহলে আমি আবারও বলছি, এই সেটটি অটোমেটিক এখানে দেখতে পাচ্ছেন যতগুলো ইনস্টল দেবো ততগুলো কিন্তু ইনস্টল হয়ে যাবে। সো আমি এখান থেকে দেখুন ইনস্টল হয়ে যাচ্ছে, আমি কেটে দিচ্ছি। কিন্তু এখন আপনি নতুন একটি সেট দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই পোর্টটি অটোমেটিক এখানে দেখাবে। এবং অনেকগুলো কি করবেন, আপনার পাশে সেটটি পাওয়ার বন্ধ করবেন, বন্ধ করে মাইনাস বাটন বা প্লাস বাটন চাপ দিয়ে ধরে রাখবেন এবং পাওয়ার বাটনটি হালকা চাপ দিবেন। তারপর দেখবেন অটোমেটিক এখানে পোর্ট চলে এসেছে, জাস্ট এটি ইনস্টল করে নেবেন। এবং খুব দ্রুত কিন্তু করতে হবে, এখানে কিন্তু খুব একটা বেশি সময় দিবে না, এটাও আপনাকে খেয়াল রাখতে হবে। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সটে আরও দেখা হবে। আল্লাহ হাফেজ।